নদী পড়া হয়ে গেছিল না? হ্যাঁ স্যার, গঙ্গা নদী পড়া হয়েছে। আচ্ছা, ব্রহ্মপুত্র নদী, তাহলে ব্রহ্মপুত্র নদী যেটা হচ্ছে তোমার অরিজিন, যেখান থেকে উৎপন্ন হয়েছে, সেটা কোথা থেকে? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি চায়না, তিব্বত থেকে, তাই তো? অ্যাকচুয়ালি যেটা তার নাম হচ্ছে কি, হচ্ছে অ্যাংসি হিমাবাহ। অ্যাংসি হিমাবাহটা কিন্তু তিব্বতের, ঠিক আছে? সেটা চায়নাতে পড়ছে। দেখো, এটা ব্লু কালারের লাইন তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখান থেকে, যতটুকু দেখা যাচ্ছে। হ্যাঁ, তো সেই যে তোমাদের হচ্ছে কি, তাহলে কি হলো, কোথা থেকে উৎপত্তি হলো? সে হচ্ছে হ্যাংসি হিমাবাহ, যেটা হচ্ছে তিব্বত, চায়না। এবার সেটা দিয়ে এসে পুরো চায়না কভার করে কোথায় প্রবেশ করেছে আমাদের ইন্ডিয়াতে? আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করেছে কোথায়? অরুণাচল প্রদেশ, তাই তো? অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। এবং যেখানে প্রবেশ করেছে সেটা জিজ্ঞেস করে যে ব্রহ্মপুত্র নদী অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশে কোথায় প্রবেশ করেছে, তার নাম, জায়গাটার নাম কি বলো? কে বলতে পারবে? হ্যাঁ, দিহাং। কি বললাম? দিহাং। দিহাং হচ্ছে কি, একটা অরুণাচল প্রদেশের, ছবিতে দেখো ওই যে এখানে উপরের দিকে এন্টায়ার ইন্ডিয়া বলে লেখা আছে রেড কালারে, অরুণাচল প্রদেশ দিয়ে দেখানো আছে দিহাং। কি দেখানো আছে? দিহাং। দিহাংয়ে কী হচ্ছে? দিহাং একটা জায়গা অরুণাচল প্রদেশে, সেখানেই আমাদের কোথায়, ইন্ডিয়াতে প্রবেশ করেছে, তাই তো? এই সবার শোনা যাচ্ছে তো? কোনো নেটওয়ার্কের ইস্যু হচ্ছে নাকি? হুম, শান্তনু শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে ঠিকঠাক, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে। তাহলে কি বললাম আমি, না তাহলে আমাদের উৎপন্ন হলো কোথায়, না আমাদের অরিজিন, যেটা উৎপত্তি হচ্ছে ব্রহ্মপুত্রের নদী, সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের অ্যাংসি হিমালয়। অ্যাংসি হিমালয়টা কোথায়? অ্যাংসি হিমালয়টা হচ্ছে তোমার চায়নাতে। সেখান থেকে এসে আমাদের যেখানে প্রবেশ করেছে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে, এবং জায়গাটার নাম হচ্ছে আমরা দিহাং। অরুণাচল প্রবেশ করার পর, প্রবেশ করার পর অরুণাচল প্রদেশ হয়ে আসাম কভার করেছে। আসাম কভার করে এসে কোথায় পড়েছে, না আমাদের কোথায় চলেছে, তারপরে বাংলাদেশ কভার করেছে। বাংলাদেশের পরে আমাদের বে অফ বেঙ্গলে কী করেছে, মিট করেছে। তাহলে উৎপত্তি হয়েছে আমাদের চায়নাতে, আর এতে হচ্ছে বাংলাদেশে, ঠিক আছে? মানে আমাদের বে অফ বেঙ্গলেতে গিয়ে মিট করেছে, মানে পড়েছে আর কি। তাহলে এখন দেখা গেল এখান থেকে তাহলে আমাদের কি হলো, তাহলে বলতে পারে এনটিএস বাংলাদেশ অ্যাচ, আর বাংলাদেশে এই ব্রহ্মপুত্র নর্মদার নাম হচ্ছে কি না, যমুনা। তাহলে কী হচ্ছে, ইমপেটিস ইনটু দ্য বে অফ বেঙ্গল। তাহলে বে অফ বেঙ্গলতে কী হচ্ছে, বাংলা। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে মোট দৈর্ঘ্য যদি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে 2900 কিলোমিটার। কিন্তু 2900 কিলোমিটারটা পুরো আমাদের ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়াতে আমাদের ভারতবর্ষে যেটা হচ্ছে সেটা কত কিলোমিটার, 916 কিমি, ঠিক আছে? 916 কিমি টোটাল। তাহলে এখন বলা হচ্ছে যে প্রবাহিত রাজ্য কী কী, না যদি তোমরা এখানে দেখো অরিজিন এখানে লেখা আছে, এন্টায়ার হচ্ছে ইন্ডিয়া, এখানে দেখবে একটা টেবিল আছে ঠিক উপরে, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ দিয়াং। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন এটা পড়বে না, এই প্রথম পেজটা একটু কালার প্রিন্ট করবে, হ্যাঁ? ব্ল্যাক করলে কিন্তু, হোয়াইট যদি করো তাহলে ঠিকঠাক বুঝতে পারবে না। যদি কালার প্রিন্ট করো, এই প্রথম পেজটার কথা বলছি, তাহলে কিন্তু ঠিকঠাক বোঝা যাবে। ফলস্রো কোনটা দিয়ে গেছে, আমাদের অরুণাচল প্রদেশ আর আসাম, এই দুটো স্টেট কভার করেছে। এন্টার হচ্ছে বাংলাদেশ অ্যাজ যমুনা, জয়েন দ্য গঙ্গা। গঙ্গা, আচ্ছা, গঙ্গা যেটা আমরা বলছি কি না হচ্ছে অরুণাচল প্রদেশে অসম দিয়ে প্রবাহিত হয়েছে, আর পদ্মা আর মেঘনার সঙ্গে মিলিত হয়েছে, বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। আর টোটাল ডিস্টেন্স, মানে টোটাল যে কত কিলোমিটার হলো ব্রহ্মপুত্র 2900 কিলোমিটার। কিন্তু 2900টা আমাদের ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি হচ্ছে 916 কিলোমিটার। 916 কিলোমিটার আমাদের পাওয়া যায়, ছবিতে সবই লেখা আছে। তারপরে যদি আমরা বলি রাইট হ্যান্ড ট্রিবিউটারিজ আর হচ্ছে নর্থ ট্রিবিউটারিজ, তোমাকে পরীক্ষাতে কীরকম জিজ্ঞেস করবে, আগেও বলেছি, কয়েকটা নদীর নাম দিয়ে দিবে, নাম দিয়ে বলবে যে কোনটা রাইট হ্যান্ড ট্রিবিউটারিজ, আর হচ্ছে মানে বাম তীরের উপনদী, ডান তীরের উপনদী, তিনটে চারটে এরকম অপশান করে বানাবে। এবারে যদি আসি আমরা, তো যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বাম তীরের যদি বলি, তাহলে কোন কোন দেশ বললাম, এটা হচ্ছে তিব্বত, ইন্ডিয়া আর হচ্ছে বাংলাদেশ, এই তিনটে কিন্তু কান্ট্রির কথা বলছি। আর আমাদের হচ্ছে ইন্ডিয়াতে দুটো স্টেট, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ আর হচ্ছে বাংলাদেশ,
ঠিক আছে, আরে সরি অরুণাচল প্রদেশ আর হচ্ছে আসাম। লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ কোনগুলো? বামপক্ষে তার উপনদীগুলো দেখো এখানে আছে। লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ কী কী নামগুলো আছে? একদম এই সাইডে লেফট সাইডের দিকে কোণের উপর ঠিক ব্রহ্মপুত্র রিভার নিচে করে লেখা আছে। সেটা হচ্ছে কী কী না সিয়াং, দিবাং, লোহিত, সুবনশিরি, হচ্ছে কায়েম, মানস, বেক্কি, পাগলদিহা, পিথিমারি আর হচ্ছে সংকোচ। এগুলো হচ্ছে আমাদের লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, যেগুলো ইম্পর্টেন্ট এখানেই শুধু সেগুলোই লেখা আছে, এমনি নোটে একটু বেশি করে লেখা আছে দেখবে। আচ্ছা এবারে এই যে হচ্ছে তোমার সুবেনশিরি যেটাকে বলছে, তো সেটা কোথায় এন্টার হয়েছে সেটাও লেখা আছে লক্ষ্মীপুর। এই জন্য বলছি এটাকে তোমরা একটু কালার প্রিন্ট করবে, দিলে তোমাদের বুঝতে অসুবিধা। রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ মধ্যে পড়ছে বুড়ি দিহিং, ডিসাং, দীক্ষো, ধনসিরি, কপিল, কুলসি, কৃষ্ণা, ডিগারু আর হচ্ছে কলম। এগুলো তোমার কী বললাম, এগুলো হচ্ছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ। নামগুলো একটু টাইপের, তো সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এরপরে যা হচ্ছে ইম্পর্ট্যান্ট শহরগুলো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে। সে হচ্ছে পাসিঘাট, ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর, জোড়াঘাট, তেজপুর, নর্থ লখিমপুর। আচ্ছা যে আমি যে এগুলো বলছি মানে গুরুত্বপূর্ণ শহরগুলো, সেগুলো কিন্তু সমস্তগুলো ইন্ডিয়ার মধ্যেই পড়ছে। দেখো এখানে লেখাই আছে, ওই যখন আছে পাসিঘাট, প্রথমে আসছে পাসিঘাট অরুণাচল প্রদেশের। দেখতে পাচ্ছ কি ছবিতে? স্ক্রিন যদি শেয়ার থেকে দেখো, জুম করছি, জুম করলে একটু ফেটে যায়। এই যে এখানে আছে না পাসিঘাট আছে না, হ্যালো অরুণাচল প্রদেশের পাসিঘাট হয়েছে। পাসিঘাট হয়ে দেখো ডিব্রুগড়, ঠিক আছে, ডিব্রুগড় দেখেছো? হ্যালো, তোমরা নিশ্চয়ই ছবিটাই দেখতে পাচ্ছ। অরুণাচল প্রদেশে দেখো কীভাবে প্রবেশ করেছে, সেই দিক থেকে লেখা আছে পাসিঘাট প্রথম শহর, তারপর হচ্ছে ডিব্রুগড় দ্বিতীয় ঘর, তারপরে হচ্ছে তিনসুকিয়াতে চলে আসো। এইভাবে আমাদের কয়েকটা, তিনসুকিয়ার পর আসছে আমাদের শিবসাগরের পর জোরহাট, তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া আর হচ্ছে ধুবড়ি। এই কয়েকটা স্টেট শহরগুলো জিজ্ঞেস করবে কীরকম কোশ্চেন, তোমাকে বলে দেবে যে ব্রহ্মপুত্র নদী বা 4টা শহরের নাম দিয়ে দিল, এটা কোন নদীর হচ্ছে শহর, এরকমই কোশ্চেন বানায়। কোশ্চেন আমরা আলোচনা করব এক্ষুনি, আমরা দেখতে পাবো। ইম্পর্ট্যান্ট সিটিজ হলো। এরপরে যেটা আছে 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে আচ্ছা মেজর হাইড্রোলিক প্রজেক্ট, যেগুলো জলবিদ্যুৎ প্রকল্পগুলো কী কী আছে সেগুলো মনে রাখবে। সুবনশিরি লোয়ার প্রকল্প, দিবাং বহুমুখী প্রকল্প, মাত্র হচ্ছে দিবাং মাল্টিপারপাস প্রজেক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে সুবনশিরি লোয়ার প্রজেক্ট, কামেং প্রজেক্ট, রঙ্গ নদী প্রজেক্ট আর হচ্ছে কপলি পকেট। এই যে এইগুলো হচ্ছে মেজর জলবিদ্যুৎ প্রকল্প অন হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। তাহলে ব্রহ্মপুত্র রিভারের যে জলবিদ্যুৎ প্রকল্পগুলো, মেজর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যেগুলো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের মধ্যে যেগুলো হচ্ছে সবথেকে বেশি যেটা পড়ে সেটা হচ্ছে দিবাং বহুমুখী প্রকল্প, মানে দিবাং মাল্টিপারপাস প্রজেক্ট কোথায়, এখানে সাইটে লেখা আছে, দেখবে আশা করি লেখা আছে মনে হয় এখানে, ইম্পর্ট্যান্ট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। সুবাংশ্রী লোয়ার হাইড্রোক্লিক প্রজেক্ট আসাম, সুবাংশ্রী আপার হাইড্রোক্লিক প্রজেক্ট আসাম। আচ্ছা সিয়াং দিহাং মাল্টিপারপাস প্রজেক্ট হচ্ছে অরুণাচল প্রদেশ। এটা হচ্ছে রাইট সাইডের দিকে দেখো লেখা আছে ইম্পর্ট্যান্ট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। দেখা যাচ্ছে কি সবার? খুলেছো? প্রথম পেজটাতেই বলছি সব ছবির সাইডে, লেফট সাইডে আরে রাইট সাইডে দেখো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এবার যে তারপরে হচ্ছে আমাদের ক্যামেং আর হচ্ছে কাপিলি লোয়ার দিবাং ভ্যালি প্রজেক্ট, এগুলো হচ্ছে এই সাইটে স্টেটগুলো লেখা আছে। অনেক সময় স্টেটগুলো জিজ্ঞেস করে, তো স্টেটগুলো জিজ্ঞেসই করে। এরপরে চলে আসবো আমরা ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান। দেখো কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক আসাম, আমরা জানি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক খ্যাত হয়েছে। মানস ন্যাশনাল পার্ক, এটাও আসাম, এটা হচ্ছে ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপর হচ্ছে পবিত্রা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তারপর হচ্ছে নমদাপা ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশ। এই কয়টা ন্যাশনাল পার্ক কাজির তোমরা মনে রাখবে কোথায় কোথায় ন্যাশনাল পার্কগুলো কোন স্টেটে, সেগুলো আমাদেরকে একটু একটু করে মনে রাখার চেষ্টা করতে হবে। এবারে যেটা সবথেকে বেশি কোশ্চেন পড়েছে, ফেমাস আইসল্যান্ড হচ্ছে কি, লার্জার রিভার আইসল্যান্ড হচ্ছে মঞ্জুলি কোথায়, কেউ বলতে পারবে? মঞ্জুলি ওয়ার্ল্ড লার্জেস্ট রিভার আইসল্যান্ড। স্যার ওটা মাজুলি। হ্যাঁ মাজুলি কোথায়?
আসামে স্যার আসামে, হ্যাঁ। মাজুলি, মাজুলি কোথায়? মাজুলি হচ্ছে আসামে, হ্যাঁ মাজুলি। তো মাজুলি, হ্যাঁ মাজুলি, মাজুলি, মাজুলি হচ্ছে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ এটা। আর একটা হচ্ছে উমানন্দা, নাকি উমানন্দা আইল্যান্ড ইন দ্য মিডিল অফ দ্য ব্রহ্মপুত্র, গুয়াহাটি। এটাও পরীক্ষাতে অনেক সময় পড়েছে। উমানন্দ যে দ্বীপ, বিশ্বের ক্ষুদ্রতম বসবাসযোগ্য নদীদ্বীপ, ঠিক আছে, যেখানে কিন্তু মানুষ বসবাস করে। এটা সুরজিৎ ভালো করে বলতে পারবে, আমরা যাইনি কোনো দিন। উমানন্দা, উমানন্দ দ্বীপ যাকে আমরা বলছি, এটাও কিন্তু আসাম, হ্যাঁ। আচ্ছা, এরপরে যেটা বলছি মনে রাখবে, এখানে কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সেটা লংগেস্ট রিভার্স অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। তাহলে নর্থ ইস্টের মধ্যে এই যে ব্রহ্মপুত্রই হচ্ছে সবথেকে হচ্ছে তোমার বড় রিভার। ওয়ার্ল্ড লার্জেস্ট বেডার রিভার, ব্রেডেড নদী যাকে বলে সেটা। ক্যারিয়ার অন দ্য হাইয়েস্ট সেডিমেন্ট, মানে প্রচুর পরিমাণে পলি বহন করে। নোন অ্যাজ দ্য রেড রিভার ডিউরিং দ্য ফ্লাডস ডিউরিং দ্য স্ট্রিট, মানে বন্যার সময় লালচে রং ধারণ করে। আর ফ্রম ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভার আইসল্যান্ড, আচ্ছা যেটা মঞ্জুলি সেটা হচ্ছে ফ্রম দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রিভার আইসল্যান্ড, মানে মঞ্জুলি হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে নদী হচ্ছে নদী দ্বারা গঠিত একটা দ্বীপ, সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম মঞ্জুলি। আর বন্যাপ্রবণ নদী, হাইলি ফ্লড ফ্রন রিভার, লাইফ লাইন অফ আসাম, আসামের লাইফ লাইনও বলা হয়, ঠিক আছে। আসামের নর্থ ইস্টেরই বলতে পারো, নর্থ ইস্টেরও লাইফ লাইন বলতে পারো ব্রহ্মপুত্র নদী। এটা একবার শুধু উপরের যে পেজটা সেইটাকে একবার কালার প্রিন্ট করে একটু পড়ে নেবে, দিলে আর সেরকম কিছু এখানে আসে না। এবার যদি কোশ্চেনের দিকে আমরা চলে আসি, কী ধরনের কোশ্চেন পড়ে সেটা যদি দেখি, সেটা হচ্ছে দ্য ব্রহ্মপুত্র রিভার অরিজিনেটেড ফর হুইচ গ্লাইসার, ব্রহ্মপুত্র নদী উৎপত্তি কোন হিমবাহ থেকে? ব্রহ্মপুত্র নদী উৎপত্তি কোন হিমবাহ থেকে? বলতে থাকো, কে বলবে? ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে? দ্য ব্রহ্মপুত্র রিভার অরিজিনেটেড ফ্রম হুইচ গ্লাইসার, কোনটা হবে? অ্যাংসি হিমবাহ, তাই তো নাকি? আচ্ছা, শোনা কি যাচ্ছে? কোশ্চেনে চলে আসে এবারে, পিডিএফে এমসিকিউ যে কোশ্চেন আছে সেখানে চলে আসো সবাই। কোশ্চেনে চলে আসো। ব্রহ্মপুত্র ইজ নোন, আচ্ছা ব্রহ্মপুত্র নোন ইজ দ্য নেম অফ তিব্বত, তিব্বতে ব্রহ্মপুত্রের নাম কি, কে বলতে পারবে? তিব্বতে ব্রহ্মপুত্রের নামে কোন নামে পরিচিত? क्या बोले, কি বলে? থ্যাংকসপো, হ্যাঁ থ্যাংকসপো বা থ্যাংকসপো, আরলাং থ্যাংকসপো, যেটা আমাদের ইন্ডিয়াতে ঢোকার সময় ব্রহ্মপুত্র নাম করেছে। হুইচ ট্রিবিউটারি কন্ট্রিবিউটস দ্য হাইয়েস্ট ডিসচার্জ টু দ্য ব্রহ্মপুত্র ইন ইন্ডিয়া, ভারতের ব্রহ্মপুত্রে কোন উপনদী সর্বাধিক জল বহন করে? হ্যাঁ লোহিত, তাহলে হচ্ছে লোহিত হচ্ছে সর্বাধিক জল বহন করে। ব্রহ্মপুত্রের যতগুলো ট্রিবিউটারিজ আছে, উপনদী আছে, সবথেকে বেশি জল বহন করে হচ্ছে লোহিত। দ্য ব্রহ্মপুত্র এন্টার্স ইন্ডিয়া থ্রু হুইচ ডিস্ট্রিক্ট অফ অরুণাচল প্রদেশ, তাহলে অরুণাচল প্রদেশে কোন ডিস্ট্রিক্টে প্রবেশ করেছে? আপার সিয়াং, যার আপার সিয়াং, আর যেখানে প্রবেশ করেছে সেই যার নামটাও আমরা এক্ষুনি একটু আগে পড়লাম, সেটা হচ্ছে দিহাং, তাই তো? আপার সিয়াং, হ্যাঁ আপার সিয়াং হচ্ছে ডিস্ট্রিক্ট নেম যেখানে আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করেছে। ওইখানেই ওই কোশ্চেনটাই বারবার অনেকবার জিজ্ঞেস করে আর কি। ইন বাংলাদেশ দ্য ব্রহ্মপুত্র ইজ নোন অ্যাজ, বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী কোন নামে পরিচিত? যমুনা, যমুনা নদী, ব্রহ্মপুত্র নদী তাহলে আমাদের পরিচিত লাভ করেছে বাংলাদেশের যমুনা। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশ বয়ে বে অফ বেঙ্গলে হচ্ছে পড়েছে, পতিত হয়েছে। তারপরে স্যার পদ্মা আর যমুনার মিলে যে নদীটা বেরোচ্ছে সেটা তাহলে মেঘনা, তাই তো? মেঘনা, হ্যাঁ ঠিক আচ্ছা আছে। আচ্ছা। সব রিভারগুলো এরকমই করা আছে, তোমরা শুধু ছবিটা আমি বলবো উপরেরটা একটু কালার প্রিন্ট করার চেষ্টা করবে, দিলে ঠিকঠাক ক্লিয়ার বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না, অনেক হিজিবিজি আছে ওখানে। আচ্ছা, ইন বাংলাদেশ দ্য ব্রহ্মপুত্র ইজ নোন অ্যাজ, এটাতে এক্ষুনি পড়লাম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট লেফট ব্যাঙ্ক, এই কোশ্চানগুলোই পড়ে বেশি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ অফ দ্য ব্রহ্মপুত্র,
তোমাকে 4-5টা দিয়ে দিবে, কোনটা লেফট ব্যাঙ্ক, নট দিয়ে বেশি করে, রিভার্স সিস্টেমে দেখবে নট দিয়ে কোশ্চেন করে, মানে কি তোমাকে অনেকগুলো উপনদী দিয়ে দিবে, কোনটা হবে না সেটা তোমাকে বলতে হবে। এখানে বলছে যে নিম্নলিখিত কোনটি ব্রহ্মপুত্রের বাম তীরের উপনদী নয়? এটা স্যার কোপালি মনে হয়, কপিলি। কপিলি। হুইচ ট্রিবিউটারি মনে হয় স্যার ডেট এক্সাম আছে, ওই কারণে অনেকের নেই। কিটা বলো? মনে হয় নেট এক্সামের জন্য অনেকের নেই মনে হয়, বুঝতে পারছি আজ স্যার। কালকে পরীক্ষা আছে নাকি, নাকি কবে, নেট কবে আছে? 22 তারিখ থেকে শুরু হয়েছে, 27 তারিখ অবধি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ অনেকের নেট পরীক্ষার জন্য নেই, ঠিক বলেছো। 5 তারিখ না স্যার, 30 তারিখ পর্যন্ত হবে। 30 তারিখ পর্যন্ত 30 হবে না, তারিখ। হ্যাঁ, এই জন্য অনেকেই নেই, হ্যাঁ কম কেন আমি সেটাই আইডিয়া আমারও করতে পারি। 30 তারিখ আছে পরীক্ষা। তোমার কবে আছে সুরজিৎ? 30 তারিখ 30 স্যার, এই জন্য একটু ক্লাসে কম অ্যাক্টিভ আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না অবশ্যই পরীক্ষা দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তবে একটা কথা বলি, আমাদের ট্রান্সফার দিয়ে দিয়েছে বুঝলে, ট্রান্সফার রেডি হচ্ছে, মানে আমাদের ট্রান্সফার হয়ে গেলে তোমাদের নিয়োগ হবে, হ্যাঁ এখানে। আচ্ছা, ট্রান্সফারের সমস্ত জয়েনিং হবে, তারপর আবার ওরা ভ্যাকেন্সি জয়েনিং কাউন্ট কিছু করবে, না, তাই তো? এখানে অন্যরকম ট্রান্সফার, এখানে ট্রান্সফার একদিনে জয়েনিং হয়, আমাদের মতো নয়। এখানে তো অ্যাপে হয় না, ও এদের বা ট্রান্সফার আপনাকে অফিসে কি করতে হয় না, এখানে ট্রান্সফার তোমার অ্যাপ হয়, ই শিক্ষা কোর্স আছে আমাদের, ঠিক আছে, আচ্ছা ওখানেই তোমাকে দিয়ে দেখিয়ে দিবে স্কুল কোনটা, তুমি স্কুলে গিয়ে জয়েন করে যাবে, কিচ্ছু নিয়ে যেতে হবে না তোমাকে, বুঝেছো? আচ্ছা আচ্ছা এই তো আচ্ছা। আমরা এটা সহজ, টাকা পয়সা কোনো ব্যাপারই নেই তাহলে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, এ অ্যাপে সব অ্যাপ, সব অ্যাপ মানে এখানে সব অ্যাপে হয়, ই শিক্ষা কোর্স অ্যাপ আছে, ওখানে অনেক প্রচুর সুবিধে, আমি 3-4টা ডিস্ট্রিক্ট চয়েস করলাম, ঠিক আছে, যেটাতে হবে তোমাকে সেটাকে সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করে দেবে, এবং সেটা 1 তারিখে কমপ্লিট হবে জুলাইয়ের, নতুন স্কুল 1 তারিখে পাবো, বুঝেছো? তারপরে ভ্যাকেন্সিটা বেরোবে। হ্যাঁ কোন দিকে যাবেন আপনি, কোন ডিস্ট্রিক্টের দিকে আমি যাবেন? আমি চাইছি লক্ষ্মীসরাই, বা যদি এ হয় গয়া ডিস্ট্রিক্ট, এগুলো ইজি হয়, গয়া আসবো এরকম ভেবেছি, আচ্ছা আচ্ছা। নাহলে ভাগলপুর, নাহলে একটু এগিয়ে যাবো এইদিকে কাটিহারের দিকে, ঠিক আছে, কাটিহারে একটু বাংলা ছোঁয়া টোঁয়াগুলো আছে, কাটিহার হলে সুবিধা হচ্ছে মালদা দিয়ে ঘর মানে যেতে পারো, মালদা থেকে সব বন্দে ভারত স্লিপার ট্রেন আছে, বন্দে ভারত ট্রেন আছে, সব আছে। স্যার ওদিকে হবে না, মানে স্যার একটু সুবিধা হবে, হ্যাঁ, সবসময় ট্রেন পাওয়া যাবে এদিকে কোন যাওয়ার। দিকে বলো? কিষানগঞ্জ থেকে যাওয়ার সুবিধা ট্রেন পাওয়া হ্যাঁ হ্যাঁ, মানে ওই দিকে আমি নিলে আমি চাই যে গয়া থেকে আমার সুবিধা হয়, গয়া তো পাওয়া মুশকিল প্রচুর। তার মানে স্যার বোঝা যাচ্ছে যে এই ট্রান্সফার গুলো হয়ে যাওয়ার পর যে 1 পশ্চিমবঙ্গে জুলাই যে ট্রান্সফার কমপ্লিট, জেলাগুলো সেগুলো ভর্তি হয়ে যাচ্ছে। 1 জুলাই ট্রান্সফার কমপ্লিট, ঠিক আছে, পুরো বলে দিয়েছি, নিয়ে এইখানে এই সুবিধে টিআরই ফোরে ভ্যাকেন্সিতে এই জেলাগুলো ভ্যাকেন্সি থাকবে না নাকি স্যার? বলো। টিআরই ফোরে যখন ভ্যাকেন্সি বেরোবে হুম, তখন এই কাঠিয়ার বলুন, ভাগলপুর বলুন, এইসব জায়গাগুলোর হ্যাঁ হ্যাঁ, ভ্যাকেন্সি কি এগুলো তখন আর একটু থাকবে? কমে যাবে, গয়া ফয়াগুলোতে কমে যাবে, মানে তোমরা সব ওই এতে ডিস্ট্রিক্টগুলোতে থাকবে আর কি, এটা তো নিয়ম, এটা তো তাহলে সুবিধা দেবেই, এটা কিছু করার নেই। ভালো র্যাঙ্ক না হলে পরে এই সব জেলাগুলো পাওয়া যাবে পাওয়া না। যাবে না, হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আমি তো দেখে দিচ্ছি গয়া গয়া ভাগলপুর এইসব জায়গাগুলো নিব, কারণ এগুলোতে মানে কমিউনিকেশান খুব সুন্দর, ভাগলপুর থেকে হাওড়া ডাইরেক্ট ট্রেন। ডাইরেক্ট ট্রেন আছে, গয়া থেকে ডাইরেক্ট ট্রেন আছে, ঠিক আছে, গয়া থেকে পুরুলিয়া হয়েও ঘর যাওয়া যাবে ইজিলি, মানে অনেক সুবিধে আছে। স্যার আমার তো স্যার ইউপিটেড সেন্টারটা লখনৌতে পড়েছে স্যার। লখনৌতে পড়েছে না, অনেকের বললো লখনৌতে পড়েছে, বারাণসী দেয়নি, লখনৌতে পড়েছে। আচ্ছা লখনৌ তো বেশিটা নয়, ইয়ে থেকে কত ডাইরেক্ট ট্রেন আছে তো মনে হচ্ছে হাওড়া থেকে কোথায়, তোমার ওখান থেকে মালদা আছে থেকে তো? ডাইরেক্ট ট্রেন আছে। আছে তো, হ্যাঁ। সময় লাগে একটু বেশি, ওই 24 ঘন্টার মতো লাগবে। সে তো লাগবে, মালদা থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছে না, হ্যাঁ পাটনা দিয়ে তো পাস করবে সব। হ্যাঁ, পাটনা দিয়েই সব যাবে, পাটনা বেনারস দিয়ে তারপর হুম লখনৌ। হুম হুম, ঠিক ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা বলো, মাঞ্জুলি আইসল্যান্ড ইজ লোকেটেড বিটুইন দ্য ব্রহ্মপুত্র অ্যান্ড হুইচ রিভার?
এই যে মাঞ্জলিটা, এটা ব্রহ্মপুত্র তো ঠিকই আছে, আর কোন রিভার মধ্যে হচ্ছে? স্যার খেরকুটিয়া সুতি সারকুটিয়া চ্যানেল। সুতি চ্যানেলের মিডিলে হচ্ছে তোমার মাঞ্জলি যে দ্বীপটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট রিভার হচ্ছে বদ্বীপ, এটুকু মনে রাখবে, ঠিক আছে? পরীক্ষাতে অনেক সময় পড়েছি এটা। হুইচ ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড অন দ্য সাউথ ব্যাঙ্ক অফ দ্য ব্রহ্মপুত্র? ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে কোন জাতীয় উদ্যান অবস্থিত? কাজিরাঙ্গা, ওরাং, মানস, আর হচ্ছে নেমেরি। 9 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে কী হবে? ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে হচ্ছে কাজিরাঙ্গা, ঠিক আছে? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। হুইচ ব্রিজ ওয়াজ ইন্ডিয়ার লংগেস্ট রোড ব্রিজ ওভার দ্য ব্রহ্মপুত্র অ্যাট দ্য টাইম অফ ইনঅ্যাগুরেশন? মানে বলছে উদ্বোধনের সময় ব্রহ্মপুত্রের উপর ভারতের দীর্ঘতম সড়ক সেতু কোনটি ছিল? সরাইঘাট ব্রিজ, ভূপেন হাজারিকা সেতু যেটা। ভূপেন হাজারিকা সেতু যেটা, সেটাই হচ্ছে তোমার ব্রহ্মপুত্রের উপর দীর্ঘতম সড়ক সেতু। দ্য ব্রহ্মপুত্র মেক্স দ্য ফেমাস গ্রেট ব্যান্ড, যাকে আমরা বলছি, ব্রহ্মপুত্রের বিখ্যাত গ্রেট ব্যান্ড কোথায় অবস্থিত? গ্রেট বেন্ড হচ্ছে তিব্বতে। তিব্বতে। হুইচ রিভার জয়েন দ্য ব্রহ্মপুত্র নেয়ার হচ্ছে তোমার যোগীঘোপা? যোগীঘোপার নিকটে কোন নদী ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে? সংকোচ। হুইচ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ কনস্ট্রাক্টেড অন দ্য হচ্ছে তোমার সুবনশ্রী নদী? সুবনশ্রী নদীর উপরে কোন জলবিদ্যুৎ প্রকল্প নির্মিত হয়েছে? ওই লোয়ার সুবর্ণশ্রী প্রজেক্ট। লোয়ার সুবর্ণশ্রী প্রজেক্ট। দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ফর্ম বাই দ্য ব্রহ্মপুত্র ইচ? এই কোশ্চেনটা অনেকবার জিজ্ঞেস করেছে, এটা কমন কোশ্চেন, তোমরা জানো। মঞ্জুলি। হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য টি ক্যাপিটাল অফ দ্য ব্রহ্মপুত্র ভ্যালি? এটাও জিজ্ঞেস করেছে। ব্রহ্মপুত্র উপত্যকার চা রাজধানী নামে পরিচিত শহর কোনটি? হুইচ সিটি ইজ দ্য নোন অ্যাজ দ্য তিব্বত ক্যাপিটাল টি ক্যাপিটাল অফ দ্য ব্রহ্মপুত্র ভ্যালি? টি ক্যাপিটাল কোনটা হবে? টি ক্যাপিটাল ডিব্রুগড়। ডিব্রুগড়, টি ক্যাপিটাল ডিব্রুগড়। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স অরিজিনেটেড ইন ভুটান অ্যান্ড জয়েন দ্য হচ্ছে ব্রহ্মপুত্র? নিম্নলিখিত কোন নদী ভুটানে উৎপন্ন হয়ে ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে? এটা স্যার মানস হবে স্যার। মানস। আর এত গরম না, মানে সহ্য করা যাচ্ছে না। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার অরিজিনেটেড ইন ভুটান অ্যান্ড জয়েন দ্য ব্রহ্মপুত্র? নিম্নলিখিত কোন নদী ভুটানে উৎপন্ন হয়ে ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে? এটা তো স্যার মানস হবে স্যার। মানস হবে। আচ্ছা, হুইচ রিফাইনারি ইজ সিচুয়েটেড ইন দ্য ব্রহ্মপুত্র ভ্যালি? ব্রহ্মপুত্র উপত্যকায় কোন তেল শোধনাগার অবস্থিত? ডিগবয়। ডিগবয়। হোয়াট ইজ দ্য ফলোয়িং পেয়ার ইজ কারেন্টলি ম্যাচ? এটা সুবর্ণশ্রী লেফট ব্যাংক সুবনশ্রী লেফট ট্রিবিউটারি। ব্যাঙ্ক ট্রিবিউটারি। হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য ব্রহ্মপুত্র? ব্রহ্মপুত্রের সঙ্গে কোন বক্তব্যটি সঠিক? এই ধরনের কোশ্চান কিন্তু এখন বানাচ্ছে, ঠিক আছে? 4, 5টা, 6টা, 7টা তোমাকে 4টা 5টা করে অবজেক্ট দিচ্ছে, সেখান থেকে বলছে কোনটা সঠিক। এই ধরনের কোশ্চান এখন বানানো হচ্ছে। হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য ব্রহ্মপুত্র? মানে কি, এই ধরনের কোশ্চান বানালে একটা সুবিধা কি হয়, তোমাকে ডিটেলস জানতে হবে, তবে তুমি বলতে পারবে। এই জন্য এই ধরনের কোশ্চান এখন বানানো হচ্ছে। হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য ব্রহ্মপুত্র? কোনটা হবে? 20 স্যার নম্বর। এগুলো থেকে তো এই ইউপি টেটের ভূগোলের পোর্শন কমপ্লিট হয়ে যাবে তো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মতলব এসএসটিটা হয়ে যাবে তোমার, ঠিক আছে? কিন্তু তুমি পাস করে যাবে, নিশ্চিন্তে থাকো, কোনো চাপ নেই। সেরকম টেটে কোনো কিছু ব্যাপার জায়গা নেই। স্যার বাকি আছে। টেটে তোমার কোনটা হবে তাহলে 20 নম্বরে? 20 নম্বরে স্যার ওই ইট ইজ ওয়ান অফ দ্য ফিউ মেজর রিভার্স হুম, in India with a male name. কারেক্ট বলেছে, হ্যাঁ?
হুম। তা ইট ইজ দ্য ওয়ান অফ দ্য ফিউ মেজর রিভার্স ইন ইন্ডিয়া উইথ ইন এ মেল নেম, ঠিক। হোয়াট ইজ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার ইজ নট ট্রিবিউটারি অফ দ্য ব্রহ্মপুত্র? এই কোশ্চেনগুলো পড়ে, অনেকগুলো দিয়ে দিবে, কোনটা নয় জিজ্ঞেস করবে। কোনটা নয়? চম্বল নয়, ঠিক আছে। সুবেনসিরি, কামেং, মানস এগুলো সবই ট্রিবিউটারি, শুধু চম্বলটা নয়। হুইচ রিভার জয়েন দ্য ব্রহ্মপুত্র নিয়ার হচ্ছে শ্রদ্ধা আফটার দ্য সাদিয়ার, সাদিয়া, হ্যাঁ সাদিয়া। হুইচ রিভার জয়েন দ্য ব্রহ্মপুত্র নিয়ার সাদিয়া আফটার দ্য কনফ্লুয়েন্স অফ দ্য সিয়াং অ্যান্ড হচ্ছে দিবাং? সিয়াং এবং দিবাংয়ের মিলনের পর সাদিয়ার কাছে কোন নদী ব্রহ্মপুত্রে যুক্ত হয়? ওটা বড় নদী, ওটা হচ্ছে লোহিত নদী, যেখানে জল বহন ক্ষমতা সবথেকে বেশি, যার যেখানে জল বেশি থাকে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ন্যাশনাল পার্ক লাইজ অন দ্য নর্থ ব্যাঙ্ক হচ্ছে ব্রহ্মপুত্র? উত্তর তীরে যে অবস্থিত সেটার নাম কি হবে? সেটা হবে তোমার ওরাং, ঠিক আছে। ওরা, আচ্ছা। সুবনশিরি জলবিদ্যুৎ তো এক্ষুনি বললাম। দ্য ব্রহ্মপুত্র ইজ ওয়ান অফ দ্য ফিউ রিভার ইন ইন্ডিয়া দ্যাট ফলোজ। ব্রহ্মপুত্র ভারতের অল্প কয়েকটির মধ্যে কোনটি যা কোন দিকে যায়? কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র? ব্রহ্মপুত্র কোন? ব্রহ্মপুত্র স্যার, এটা ওই মানে পূর্ব থেকে, ওদিক থেকে পুরা পূর্ব থেকে পশ্চিমের দিকে। হুম হুম, অসময়ে পূর্ব থেকে পশ্চিমের দিকে, হ্যাঁ। এটা হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম ইজ ফেমাস ফর মঞ্জুলিস আইসল্যান্ড? জোরহাট ডিস্ট্রিক্ট স্যার। হ্যাঁ, জোড়াহাট। স্যার ওই ব্রহ্মপুত্র তো পূর্ব থেকে পশ্চিমের দিকে গিয়ে আবার সেই দক্ষিণমুখ হয়ে দক্ষিণমুখ বাংলাদেশের হয়ে দিকে বাংলাদেশে পড়েছে, হ্যাঁ। বলছে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য ইস্টার্ন মোস্ট মেজর ট্রিবিউটারিজ অফ দ্য ব্রহ্মপুত্র ইন ইন্ডিয়া? ভারতের ব্রহ্মপুত্রের পূর্বতম প্রধান উপনদী কোনটি? এটা লোহিত। এটাও একটা কোশ্চেন পড়ে। দ্য ব্রহ্মপুত্র এন্টার বাংলাদেশ নিয়ার, কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে? পশ্চিমবঙ্গ থেকে, আরে সরি, আসাম থেকে যখন বাংলাদেশে প্রবেশ করেছে তখন সেটা কোথায় প্রবেশ করেছে? ধুবড়ি জেলা। ধুবড়ি জেলা, হ্যাঁ, ধুবড়ি। ধুবড়ি। এগুলো স্যার ওই পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার খুব কাছাকাছি সব কাছাকাছি, জায়গাগুলো। একদম। হুইচ ব্রিজ কানেক্টস ধেমাজি ও অ্যান্ড হচ্ছে ডিবগড় অ্যাক্রস দ্য ব্রহ্মপুত্র? এই দুটো স্বরকে জুড়েছে ব্রহ্মপুত্রের ওপর। ধেমাজি ও ডিবগড়কে কোন সেতু যুক্ত করেছে? এটা হচ্ছে বগিবিল ব্রিজ। বগেবুল ব্রিজ। স্যার বলছি এই বগিবিল ব্রিজ আর এই ভূপেন হাজারিকা এই দুটো কি আলাদা আলাদা নাকি সেম? দেখছি দাঁড়াও। বগিবিল ব্রিজটা এটা 4.94 কিলোমিটার লং আছে, 5 কিলোমিটার উপরে আছে ব্রিজটা, মানে 5 কিলোমিটার কাছাকাছি আছে। বগেবুল ব্রিজ, ভূপেন। না, এই দুটো আলাদা, বুঝলে। আচ্ছা স্যার। ধোলাসেদা ব্রিজ যেটা বলা হচ্ছে, ওকে। তাহলে এই সেই বগিবিল ব্রিজ যেটা ধোলা বলছে সাদিয়া পুল ধেমাজি। যেটা, যেটা ধোলা সাদিয়া ব্রিজ যেটা, সেটাই হচ্ছে ভূপেন হাজারিকা, যেটা তোমার হচ্ছে তোমার 9.15 কিলোমিটার, আর এই ব্রিজটা হচ্ছে 4.97 কিলোমিটার। তাহলে ভূপেন হাজারিকা ব্রিজটাই অনেক বড় তাহলে। হ্যাঁ, 10 কিলোমিটারের মানে তো অনেকটাই, অনেকটাই।
তাহলে স্যার ওই ব্রিজটা অসম আর ওই অরুণাচল এই দুটোকেই যোগ করেছে এই ভূপেন হাজারিকা ব্রিজটা? হ্যাঁ, দুজনকে। আচ্ছা, আচ্ছা, অসম আর মেঘালয় না? হ্যাঁ, অসম আর মেঘালয় মনে হয়। আসাম টু সাদিয়া অরুণাচল প্রদেশ। ওনা- হুম, তিনসাকিয়া ডিস্ট্রিক্ট আসাম টু সাদিয়া অরুণাচল প্রদেশ। ওটা স্যার ভূপেন হাজারিকা হ্যাঁ, তাই তো? ওটা ভূপেন হাজারিকা। তিনসাকিয়া, যেটা তিনসাকিয়া থেকে তোমার আসাম হয়েছে, ওটা আসামের ডিস্ট্রিক্ট। আর হচ্ছে সাদিয়া অরুণাচল প্রদেশের একটা ডিস্ট্রিক্ট, প্রায় 10 কিলোমিটারকে কানেক্ট করেছে আর কি, আসাম আর হচ্ছে অরুণাচল প্রদেশ। আর 10 এই কিলোমিটার বগিবিল ব্রিজটা যে ধেমাজি, হ্যাঁ, এই যে 10 কিলোমিটার মানে অনেক বড় ব্রিজ, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ইনগ্রেটেড হচ্ছে 26শে মে 2017-তে, ঠিক আছে। ইনগ্রেশন ডেটটা ওই হয়েছে। মদিপুর রোডে। হ্যাঁ হ্যাঁ, মদিপুর। আর এই স্যার এই বগিবিল ব্রিজটা যেটা বলছে ধেমাজি আর ডিব্রুগড়, এটা তাহলে কোন কোন আচ্ছা, রাজ্যগুলো, ওই অসম আর কোনটা? বগিবিল ব্রিজটা যেটা, হ্যাঁ স্যার, বগিবিল ব্রিজ, আচ্ছা আচ্ছা। দেশের ভেতর থেকে কোশ্চেন করবে। এটা হচ্ছে আসামেই কানেক্টিং দা দেবগড় আর হচ্ছে তো ধেমাজি। ধেমাজিটা কি ধেমাজি আসামেই পড়ে ধেমাজি স্যার? হ্যাঁ, আসামেই পড়ে। আচ্ছা আচ্ছা। দুজন ডিব্রুগড় আর হচ্ছে ধেমাজি জেলা, এই দুটো মানে এটা দুজনেই আসামের ডিস্ট্রিক্ট, দুজনে আসামকে জুড়েছে। আর দুটো স্টেটকে জুড়েছে ভূপেন হাজারিকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, হুইচ ট্রিবিউটারি জয়েন দ্য ব্রহ্মপুত্র নিয়ার গুয়াহাটি? গুয়াহাটির নিকটে কোন উপনদী ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে? এগুলোর থেকে আচ্ছা, এই দেখো 40 নম্বরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। উৎস থেকে মোহনা পর্যন্ত ব্রহ্মপুত্র নদীর নামে সঠিক ক্রম কোনটি? এই ক্রম জিজ্ঞেস করে এখন। হুইচ অন দ্য ফলোয়িং সিকোয়েন্স কারেক্টলি রিপ্রেজেন্টস দ্য নেম অফ দ্য ব্রহ্মপুত্র রিভার ফ্রম সোর্স টু মাউন্ট? ঠিক আছে, বলছে উৎস থেকে মোহনা পর্যন্ত ব্রহ্মপুত্র নদীর নামে সঠিক ক্রম কোনটি? ঠিক আছে, এটা এই কোশ্চেনটা, কোশ্চেন নম্বর হচ্ছে তোমার 40। কোনটা সঠিক ক্রম? ওই স্যার বিটা সাংপো, যেটা হ্যাঁ, তিব্বতে সাংপো থেকে রয়েছে। হয়েছে সিয়াং, মানে আমাদের এতে ঢুকেছে ব্রহ্মপুত্র হয়ে, যমুনা হয়ে বাংলাদেশে বে অফ বেঙ্গলে মিলেছে, ঠিক। নিম্নলিখিত কোন উপনদী ব্রহ্মপুত্রের ডান তীর থেকে মিলিত হয়েছে? মানে ডান তীরের উপনদীর কথা বলা হচ্ছে। এটা হচ্ছে কপিলি। কপিলি। হুইচ সিটি ইজ লোকেটেড অন দ্য সাউথ ব্যাঙ্ক অফ ব্রহ্মপুত্র? ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে কোন শহর অবস্থিত? এরকমই জিজ্ঞেস করে, কোন শহর বাম তীরে, কোন শহর ডান দিকে। ঠিক আছে, শহরগুলো তোমাকে নাম দিয়ে দিবে যে ব্রহ্মপুত্র নদীর 4-5টা শহরে কোনটা নয়, এরকমভাবেই তোমাকে এই নদী থেকে জিজ্ঞেস করে। এই জন্য বলছি একটু ধ্যান দিয়ে পড়াশোনা করবে, একটা মাথায় একটা যে গ্রাফটা যেমন বলা হয়েছে, গ্রাফটাকে মাথায় একটা, ঠিক আছে, একটা স্টোর করবে যে এইভাবে এইভাবে আমার গেছে। সাউথ ব্যাঙ্ক অফ দ্য, তাহলে কোন সিটি ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে কোন শহর অবস্থিত? গুয়াহাটি। ঠিক আছে, এটা একটা কোশ্চেন পরীক্ষাতে দিয়ে হয়েছিল, দ্য কনফ্লুয়েন্স অফ সিয়াং দিবাং অ্যান্ড হচ্ছে লোহিত ফর্মস। সিয়াং দিবাং ও লোহিত নদীর মিলনে কোন নদী গঠিত? এটা ব্রহ্মপুত্র, সিয়াং, দিবং আর লোহিত। হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট ওয়েল রিফাইনারি ইন ইন্ডিয়া সিচুয়েটেড ইন দ্য ব্রহ্মপুত্র ভ্যালি? ডিগবয়। দিগ্বয়। এই কোশ্চেনটা এটা, হুইচ ব্রিজ ওয়াজ দ্য ফার্স্ট রেল কাম রোড ব্রিজ ওভার দ্য ব্রহ্মপুত্র ইন আসাম? ও সরাইঘাট ব্রিজ। সরাইঘাট ব্রিজ, রেল সঙ্গে সঙ্গে এও আছে। সরাইঘাট কি স্যার কি মানে
কোনো জেলার নাম বা কোনো জায়গার নাম? সরাইঘাট তো সরাইঘাট ব্রিজ হচ্ছে ঘাট মানে তাহলে কোনো ঘাট মানে জায়গার নাম হবে। জায়গা না, গুয়াহাটি। এটা অনেক পুরনো ব্রিজ, এই যে সরাইঘাট ব্রিজ না, এই এটা নামে অনেক তো পুরনো। ট্রেনই আছে, হ্যাঁ বলো। এই নামে ট্রেন রয়েছে হাওড়া হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ, গুয়াহাটি যাওয়ার। সরাইঘাট সরাইঘাট। এই ব্রিজটা অনেক পুরনো, মানে অনেক পুরনো, 1962 টুর পাশাপাশি ব্রিজ এটা। গুয়াহাটির সঙ্গে নর্থ ইস্টকে জুড়েছে আর কি, বুঝলে। হ্যাঁ। বড় নয়, 1.4 কিলোমিটার লাইফ লাইন কানেক্ট নর্থ ইস্ট ইন্ডিয়া টু নর্থ ইস্টের সঙ্গে রেস্ট অফ দ্য কান্ট্রিকে জুড়েছে। তাহলে স্যার ব্রহ্মপুত্র নদীর উপর অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্রিজ হ্যাঁ রয়েছে। অবশ্যই, ওই জন্য তো ব্রহ্মপুত্র নদীকে লাইফ লাইন বলা হচ্ছে নর্থ ইস্টকে। নর্থ ইস্ট যা কিছু ব্রহ্মপুত্র নদীর জন্য, বিশেষ করে নর্থ ইস্টের পুরোটা আর কি। আসাম তো আছেই, কিন্তু নর্থ ইস্টে অন্যান্য যে স্টেটগুলো আরও 7টা আছে, 7 সিস্টার যাকে বলছি আমরা, তারা কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর উপরেই অনেকটা নির্ভর করে আছে। আর এই ব্রহ্মপুত্রের কারণেই মনে হয় অসমে বন্যা হয়। হ্যাঁ এই জন্যই বন্যা হয়। দ্য ব্রহ্মপুত্র ইজ কল দ্য সিয়াং ইন ব্রহ্মপুত্র। সিয়াং নামে কোথায় ডাকা হয় ব্রহ্মপুত্রকে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। এইভাবে এই যে 53 কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট ইজ নট লোকেটেড ইন দ্য ব্রহ্মপুত্র ভ্যালি, এইগুলোই জিজ্ঞেস করে তোমাকে। কোন জেলা ব্রহ্মপুত্র উপত্যকায় অবস্থিত নয়? এই নয় বলে দেওয়া মানে একটু চাপ হয়ে যায়, ঠিক আছে। ডিপগড়ও হবে, জোরহাটও হবে, আর হচ্ছে শোনিতপুরও হবে, কিন্তু কাচার হবে না। রঙ্গনদী জলবিদ্যুৎ প্রকল্প, রঙ্গনদী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, হুইচ ট্রিবিউটারি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রঙ্গনদী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট? এটা রঙ্গনদী অ্যান্সার তো বলে গেছে, ছেড়ে দাও। 57 কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং কারেন্টলি রিপ্রেজেন্ট দ্য সিকোয়েন্স ফ্রম ইস্ট টু ওয়েস্ট ইন আসাম? এই কোশ্চেনগুলোই ইম্পর্টেন্ট। অসমে পূর্ব থেকে পশ্চিমের সঠিক ক্রম কোনটি? ইস্ট টু ওয়েস্ট, এটা হবে ডিব্রুগড় থেকেই হওয়া। হ্যাঁ ডিব্রুগড় হবে স্যার, ডিব্রুগড়, যোরহাট, তেজপুর, গুয়াহাটি, ধুবড়ি। গুয়াহাটি আর হচ্ছে ধুবড়ি। এটা তো ব্রহ্মপুত্র। এই কোশ্চেনটা, বিখ্যাত উপানন্দ দ্বীপ যেটা, দ্য ফেমাস উপানন্দ আইল্যান্ড ইজ লোকেটেড অন দ্য ব্রহ্মপুত্র নেয়ার। 69 কোশ্চেন, বিখ্যাত উপানন্দ দ্বীপ ব্রহ্মপুত্রের কোন শহরের নিকটে অবস্থিত? এটাও একটা দ্বীপ, এখানে মানুষ বসবাস করে, ছোট্ট দ্বীপ, কিন্তু এটাও বিখ্যাত উপানন্দ দ্বীপ। ফেমাস উপানন্দ আইল্যান্ড ইজ লোকেটেড অফ দ্য ব্রহ্মপুত্র নেয়ার হচ্ছে কোথায়? গুয়াহাটির কাছাকাছি কাছাকাছি। হুইচ রিভার ইজ নোন এজ দ্য রেড রিভার বিকজ অফ দ্য লার্জ অ্যামাউন্ট অফ সিল্ট ক্যারিড ডিউরিং দ্য ফ্লাডস? বন্যার সময় বিপুল পলির কারণে কোনো নদীকে লাল নদী বলা হয়, প্রচুর পরিমাণ পলি পড়ে তার সঙ্গে। দ্য ব্রহ্মপুত্র রিভার ফাইনালি জয়েন হুইচ রিভার বিফোর এন্টারিং দ্য বে অফ বেঙ্গল? কোথায় মিট করেছে আগে? বে অফ বেঙ্গলে পড়ার আগে কোথায় মিট করেছে? পদ্মা। পদ্মা। নিম্নলিখিত কোন শহরটি ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত? এগুলো তো আমাদের পড়ে, আমি যেগুলো দেখছি যেগুলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ দ্য ব্রহ্মপুত্র ইন ইন্ডিয়া? ভারতের ব্রহ্মপুত্রের বৃহত্তম বাম তীরের উপনদী কোনটা? ব্রহ্মপুত্রের বৃহত্তম বাম তীরের উপনদী সুবনশিরি। সুবংশিরি।
হুইচ অফ দ্য ফলোয়িং, সো 79 কোশ্চান, হুইচ অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স ইজ কারেক্ট ফ্রম ইস্ট টু ওয়েস্ট? ইস্ট টু ওয়েস্ট, এটা লোহিত থেকে হবে শুরু স্যার, লোহিত লোহিত দিহাং থেকে শুরু হবে, সুবংশী। হ্যাঁ, লোহিত, দিয়াং, শুভংশিরি, মানস আর হচ্ছে সংকোচ। হুইচ অফ দ্য ফলোয়িং ট্রিবিউটারিজ ইজ নোন অ্যাজ জিয়া ভরালি নাম ইন আসাম? অসমে জিয়া ভরালি নামে কোন উপনদী পরিচিত? ক্যামেংস। কামেং। কামেংস, হ্যাঁ। হুইচ ট্রিবিউটারি ইজ ফেমাস ফর দ্য দিবাং মাল্টিপারপাস প্রজেক্ট? দিবাং নদী এটা। হুইচ অফ দ্য ফলোয়িং, এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, এখানে প্রচুর প্র্যাকটিস কোশ্চান আছে। এগুলো বারবার ইয়ে আসার জন্য আমি এগুলো বলছি না।